আজকে আমাদের উপরে 3 লক্ষ টাকা জরিমানা করলো। এটা একটা অমানবিক ঘটনা আমি মনে করি। জীবন রক্ষার স্বার্থে কিছু গরু আমাদের এই রোডের কিনারা এনে বাঁধছে। উদ্দেশ্য হলো সেবা করতে যায় যদি আমাদের কিছু লোকসানও যায় তাতে আমরা সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশে পশুর হাটে কিছু না কিছু সমস্যা থাকবে। আমাদের এই আমবাগিচা বালুর মাঠ পশুর হাটের চিত্রটা আপনারা যদি মূল মাঠে যেতেন তাহলে দেখতে পারতেন। কালকে রাত্রে যে বৃষ্টি হয়েছে প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগের মাধ্যমে পানি মনে করেন বৃষ্টির পানি এই হাঁটুর উপরে গরুর বুক পর্যন্ত পানি এসে পড়ছে। আমরা এই পানি সরানোর জন্য মনে করেন নতুন জেনারেটর আইনা সমস্ত পানি এগুলির আপনার নিষ্কাশনের ব্যবস্থা করলাম। এটা করতে করতে তো আমাদের যান শেষ। ভলান্টিয়াররা সমস্ত লোক নিজেরা পানি নিষ্কাশনের জন্য কাজ করছে। এরই মধ্যে অনেক কৃষক যারা খামারিরা গরু নিয়ে আসছে, এরা গরুর জীবন রক্ষার স্বার্থে কিছু গরু আমাদের এই রোডের কিনারা এনে বাঁধছে। এখন মানুষ যদি যখনই লঞ্চ ডুবে যায় তখন কি কারো ফসলের চিন্তা করে? মশলের উপর যেতে মানুষ জীবন বাঁচানোর চিন্তা ভাবনা করে। তো এই এদের উপরে আমরা জুলুম করতে পারি বলেন? কিন্তু কতক্ষণ পরপরই প্রশাসনের লোকজন আসে গেলে আমাদের উপরে ডিস্টার্বটা পুরো ঝড়ঝাপটা আমাদের উপরে। তার মধ্যে এইটা একটা অমানবিক ঘটনা ঘটেছে। আজকে আমাদের উপরে 3 লক্ষ টাকা জরিমানা করলো এই হাটের জন্য। এটা একটা অমানবিক ঘটনা আমি মনে করি। কারণ আমরা মানবিক দৃষ্টান্ত দেখে কৃষকদেরকে গরুর খামারিদেরকে আমরা এখানে আশ্রয় দিলাম। তারা জীবন রক্ষার সাথে একটা গরু যদি মারা যায় তার জীবন সব শেষ। তার এইটার টাকার বিনিময় সে সংসার চালাইবো, ঈদ উৎসব করবো, তার সবই তো শেষ হয়ে যায়। কিন্তু এইটার চিন্তা ভাবনা না করেই এইভাবে যে জরিমানাটা করলো, এটা একটা দুঃখজনক ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা। হ্যাঁ, আর এমনি বর্তমান আল্লাহর রহমতে আমাদের হাটের যে অবস্থাটা সুন্দর পরিবেশ আছে, অনেক ক্রেতারা গরু নিচ্ছে, আরো নিবে, সুশৃঙ্খলভাবে গরু যাচ্ছে। হাসলে কোনো সমস্যা নেই, আমরা কোনো মানুষকে কষ্ট দিই না। কোনো মানুষ একটু কম দিতে চায় আমরা নিয়ে নিই, বলে দিচ্ছে নিয়ে নাও। আমাদের লাভের উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো সেবা করতে যায় যদি আমাদের কিছু লোকসানও যায় তাতে আমরা সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। এখন আমরা অনেক কিছু সুবিধা এখানে রাখছি, কিন্তু এখন এই প্রাকৃতিক দুর্যোগে সবকিছু আপনার উলটপালট হয়ে গেছে। কারণ দেখেন, আপনি যে একটা জিনিস, একটা সাজানো গোছানো জিনিসটা যদি একটা ঝড়ে উড়াই নিয়ে যায় আপনি কি করবেন? কিছু করেন না। এটা তো কারো দেওয়া না, এটা আল্লাহ প্রদত্ত। আল্লাহ ঝড় দিছে, আমরা তো এটারে করতে পারবো না, এটা হবেই। এটার মধ্যে মনে করেন আমাদের এখানে সিসি ক্যামেরার ব্যবস্থা আছে, জেনারেটরের ব্যবস্থা আছে, বিদ্যুতের ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণ থাকে, সিসি ক্যামেরা আছে, পানি নিষ্কাশনের ব্যবস্থা, জেনারেটরের মাধ্যমে পানি সরাইতেছি আমরা। কোনো ক্রেতারা আল্লাহর রহমতে এখানে কোনো হয়রানিমূলক কোনো কর্মকাণ্ড হয় নাই। কিন্তু তাদের উদ্দেশ্যে এটি বলবো, আপনারা এখনো পর্যাপ্ত পরিমাণে গরু আমাদের হাটে আছে, আপনারা আসেন, গরু নিয়ে যান। হ্যাঁ, আপনারা হাসলির জন্য অনেকে হাসলি খবর আগে নেয়, যেন অনেক ব্যাংক, অনেক মনে করেন বড় বড় প্রতিষ্ঠানের লোক চিন্তা করে আগে ফোন দেয়, ভাই হাসলি কত করে রাখবেন, তাহলে আপনার আড়ত থেকে গরু কিনবেন। এইটার তো বিষয় না। আসেন, আপনারা গরু নিয়ে যান, হাসলির সমস্যা হবে না।